মোহনবাগান ফ্যান্সদের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য একটা দুঃখের খবর রয়েছে। অলরেডি যারা সোশ্যাল মিডিয়া ফলো করো, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, তারা জেনে গেছো যে মোহনবাগানের জন্য কি দুঃখের খবর আছে, তারা জেনে গেছো। আর এখনও পর্যন্ত যারা জানোনি তারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো মোহনবাগানের জন্য, মোহনবাগান সমর্থকের জন্য যে দুঃখের খবরটা হলো, সেটা হলো এএফসি থেকে তারা 2 বছরের জন্য ব্যান খেয়েছে। এএফসির কোনো টুর্নামেন্ট, কোনো মেজর টুর্নামেন্ট মোহনবাগান 2 বছরের জন্য খেলতে পারবে না। আমরা জানি এটা হওয়ারই ছিল, খবরটা এসেছে কিন্তু অনেক লেটে এসেছে। আর এটা সবাই জানতো, যারা ইন্ডিয়ান ফুটবল সমর্থক, যারা মোহনবাগান সমর্থক, তারা সবাই জানতো যে এএফসি থেকে মোহনবাগান এইবারে অন্তত ছাড় পাবে না। এএফসির হাত থেকে তারা ব্যান খাবেই এবং একটা মোটা অঙ্কের টাকা ফাইন দিতে হবে। আর সেটাই কালকে আমরা জানতে পারলাম, মনালো মার্কোস জানিয়ে দিয়েছে যে মোহনবাগান তারা 2 বছরের জন্য ব্যান হতে চলেছে 2026-27 সিজন এবং 27-28 সিজন। তো এই 2 বছরের জন্য মোহনবাগান ব্যান হতে চলেছে এবং মোহনবাগানকে একটা মোটা অঙ্কের টাকা ফাইন করতে হবে। এবং সেটাও আমরা জেনে গেছি যে প্রায় 90 থেকে 91 লাখ টাকা এএফসিকে ফাইন দিতে হবে। আর এটা মোহনবাগান ম্যানেজমেন্ট তারা জেনে শুনেই তারা গর্তে পা দিয়েছে। তারা জানতো যে এরমই কিছু একটা সিদ্ধান্ত নেবে এএফসি, কারণ বারবার পরপর 2 বছর তুমি ইরানের এগেনস্টে খেলতে যাচ্ছ না ইস্যু দেখিয়ে। ঠিক আছে, আগের বছর না হয় তারপরেই একটা ওয়ার হয়েছিল ইরানে, কিন্তু এই বছর কিছু হয়নি। তো যার কারণে এএফসি যে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেবে এটা সবারই জানা ছিল, মোহনবাগান সমর্থকদেরও জানা ছিল, কিন্তু জাস্ট খবরটা লেটে এসেছে, অনেক লেটে এসছে। কিন্তু একটা যে মোটা অঙ্কের ফাইন দিতে হবে এবং এএফসি যে মোহনবাগানকে 2 বছরের জন্য ব্যান করবে এটা সবারই জানা ছিল। তো শেষমেশ সেটাই হলো যে মোহনবাগান 2 বছরের জন্য এএফসির কোনো মেজর টুর্নামেন্ট খেলতে পারবে না। এরপর যেটা হবে যে মোহনবাগানের আমরা যেরকম ফুটবলটা দেখতে পেতাম, এর ফলে হয়তো আমরা সেইরকম আর ফুটবলটা দেখতে পাবো না। কারণ যেসব প্লেয়ার মোহনবাগান নিয়ে আসতো, ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার মোহনবাগান নিয়ে আসতো, সাইন করাতো, হয়তো সেইরকম প্লেয়ার আমরা মোহনবাগানের টিমে আর দেখতে পাবো না। যেরকম আমাদের ইন্ডিয়া টিমে কন্টিনিউ খেলা প্লেয়ার আমাদের মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পেতাম, হয়তো সেই প্লেয়ারগুলো আমরা মোহনবাগানের হয়ে খেলতে দেখতে পারবো না। কারণ সব প্লেয়ারই চায় তাদের কাছে যেন একটা বেটার অপরচুনিটি থাকে, তারা যেন একটা বেটার জায়গায় খেলতে পারে, এটা সব প্লেয়ারই চায়। তো মোহনবাগানের কাছে এত ভালো ভালো প্লেয়ার আসার কারণ হলো মোহনবাগান এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে খেলতো বা খেলার যোগ্যতা অর্জন করতে পারতো খুব সহজেই। তো তার জন্য মোহনবাগানে এত ভালো ভালো প্লেয়ার আসার কারণ আমরা দেখেছি। মুম্বাইয়ের সাথে আমরা দেখেছি যখন মুম্বাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতো, যখন 1-2 ছিল না, তারা যখন চ্যাম্পিয়ন লিগ খেলতো তখন মুম্বাইয়ের একটা দারুণ টিম ছিল, মুম্বাইয়ের একটা প্রপার টিম ছিল, ভালো টিম ছিল, যেখানে অনেক ভালো ভালো প্লেয়ার আমরা মুম্বাইয়ের হয়ে খেলতে দেখেছি। এবং মুম্বাইয়ের সাথে ওইখানেই আমরা হেরে যেতাম, মোহনবাগান হেরে যেত, আমাদের বেঙ্গল হেরে যেত, মুম্বাইয়ের সাথে ওইখানেই হেরে যেত। যে মুম্বাই তারা একটা ভালো মেজর টুর্নামেন্টে খেলছে আর মোহনবাগান সেই টুর্নামেন্টে নেই, সেই কারণে অনেক প্লেয়ার মোহনবাগানের হাতছাড়া হয়ে যেত এবং মুম্বাইয়ের হয়ে খেলতে চলে যেত। তো আমরা হয়তো এই 2 সিজনে সেম অবস্থা দেখতে পাবো, সেম সিচুয়েশন দেখতে পাবো, হয়তো মোহনবাগানের আর সেইরকম প্লেয়ার আমরা দেখতে পাবো না। তো এখন মোহনবাগান কোচ যে রয়েছে, ভাই আমরা জানি মোহনবাগানের কোচ এখন যে রয়েছে সে অ্যাটাকিং মাইন্ডের ফুটবল খেলতে ভালোবাসে এবং আশা করছি প্র্যাকটিসেও সেইরকমভাবেই প্র্যাকটিস করাচ্ছে লোবেরা, সেইভাবেই প্র্যাকটিস করাচ্ছে অ্যাটাকিং মাইন্ডের কোচ। এরপরে লোবেরার আন্ডারে মোহনবাগান কতটা সাকসেস হয় আর এই যে প্র্যাকটিসটা করছে সেটা আইএসএল হবে কি হবে না এখনও পর্যন্ত কোনো ঠিক নেই, কিন্তু 20 তারিখে হয়তো একটা কিছু সিদ্ধান্ত আসতে পারবে, কনফার্ম সিদ্ধান্ত আমরা জানতে পারবো। 20 তারিখে একটা কনফার্ম সিদ্ধান্ত জানতে পারবো। আরেকটি খবর শোনা যাচ্ছে যে মেসি যে ইস্যু নিয়ে
আমাদের পশ্চিমবাংলার ক্রীড়ামন্ত্রী ছিল, সে নাকি সিএমকে অর্থাৎ মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছে যে সে রিজাইন করতে চায়। গিল্টি ফিল হয়েছে তাই সে রিজাইন নিয়ে নিয়েছে। ফুটবলের ক্ষেত্রে সে গিল্টি ফিল করেছে, সে রিজাইন নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের যে ভাই প্রেসিডেন্ট আছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট আছে, সে 3 বছরের ধরে আমরা চিল্লিয়ে যাচ্ছি যে ইন্ডিয়ান ফুটবলকে সেভ করো, ইন্ডিয়ান ফুটবলকে সেভ করো, কিন্তু তার কোনো ভাই গিল্টি ফিল হয়নি। সে আপনার রিল্যাক্সে আছে, চেয়ারে বসে আছে, মাসে মাসে তার স্যালারি ঢুকে যাচ্ছে এবং সে রিল্যাক্সে ঘুরে বলছে, কিন্তু সে ইন্ডিয়ান ফুটবলের জন্য কোনো কাজ করতে চাইছে না, ইন্ডিয়ান ফুটবলের জন্য কাজ করতে চাইছে না। তো আই হোপ যে 20 তারিখে একটা বেটার সিদ্ধান্ত আসবে এবং বেটার কিছু আমরা দেখতে পাবো যে আইএসএলটা হচ্ছে। আর মোহনবাগান ফ্যান্সের জন্য, মোহনবাগান সমর্থকদের জন্য দুঃখর খবর এটা যে মোহনবাগান এফসি থেকে ব্যান খেলো, এবং এটা মোহনবাগান সমর্থকরাও জানতো, ফ্যান্সরাও জানতো, এবং জেনে শুনেই মোহনবাগান ম্যানেজমেন্ট এই গর্তে পা দিয়েছে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দাও যারা মোহনবাগান সমর্থক আছে কিন্তু এখন এই খবরটা পায়নি। আশা করছি সবাই পেয়ে গেছে, তবুও মনে যদি হয় যে কেউ পায়নি, সেই বন্ধুর সাথে শেয়ার করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।